কোথাও এমনটা নয় তো কেউ আপনার সাথে মজা করেছে? না না স্যার, সত্যি সত্যি ওটা লাশই ছিল, আমি স্পষ্ট দেখেছি। ঠিক আছে ঠিক আছে, আপনি যান, দরকার হলে আপনাকে ডেকে নেব। হ্যারি, তাড়াতাড়ি ডুবুরিকে ফোন লাগাও। ওকে স্যার, এখনই দিচ্ছি। আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স নেই, অনুগ্রহপূর্বক রিচার্জ করুন। আরে এখানে একটা লাশ মারা গেছে, আর আপনারা আছেন আপনাদের রিচার্জ নিয়ে। একটা লাশের থেকে টাকা মূল্য কি বেশি হয়ে গেল আপনাদের কাছে? তাড়াতাড়ি ডুবুরিকে ফোনটা দিন। ওকে, আপনার কলটি ডুবুরির কাছে ট্রান্সফার করা হচ্ছে। হ্যালো, সিনিয়র ডুবুরি অফিসার লাকানি চুবানি সিং বলছি। বলুন, আপনার কি ক্ষতি করতে পারি? ক্ষতি? আরে ক্ষতি তো আবার হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি করে পুকুর পাড়ে চলে এসো। তুমি ডুবুরি, দেখো তো এই পুকুরে একটা লাশ উঠছে আর ডুবছে, উঠছে আর ডুবছে। ওকে তাড়াতাড়ি উদ্ধার করো, যেন পালাতে না পারে। স্যার, আমার মনে হয় লাশের কাপড়টা বদলে দেওয়া উচিত। কেন বিবেক? স্যার, ভেজা কাপড়ে লাশের জ্বর হয়ে যেতে পারে। তাছাড়া আমাদের দেশে লাশের ডাক্তারও পাওয়া যায় না। ভেজা কাপড়ে লাশের জ্বর হয়ে যায়, তাই না বিবেক? লাশের ডাক্তারও পাওয়া যায় না, তাই না? তুই বিবেক, স্যার আমার উপরে ছেড়ে দিন, বাদ পড়ে যাবে। জি স্যার, দেখো এই ঘড়িটায় 9:10 বাজে, আর এখন বাজে দেখি বেরি 12:10। তার মানে এই লোকটা 9:10 পানিতে পড়েছিল, এবং যখন সে পানিতে পড়েছে ঘড়িটা নষ্ট হয়ে ওখানেই দাঁড়িয়ে গেছে। এর মানে এখন আমাদের কি করতে হবে বুঝলে না? জি স্যার, সবার প্রথমে স্যার এই ঘড়িটা ব্যাটারিটা বদলাতে হবে স্যার, আর না হলে স্যার এই ঘড়িটা কেউ বাঁচাতে পারবে না স্যার। আশেপাশে ভালো করে খুঁজে দাও, কোনো না কোনো প্রমাণ তো নিশ্চয়ই পাওয়া যাবে। যাও তাড়াতাড়ি যাও, বিবেক তুমিও যাও। এক্সকিউজ মি, আপনি এত সকালে গোসল করছেন কেন? আমারটা নয় তো, ওই লাশটাকে পানির ভিতরে আপনি চুপিয়ে মেরেছেন। শেষ করে দিয়েছি, কেউ দেখেনি, কোনো প্রমাণও নেই। শেষ খতম করে দিয়েছি। তাই নাকি স্যার? এসএসপি স্যার, স্যার এসএসপি স্যার, স্যার ধরে নিয়ে এসছে স্যার। ও বলছে ও নাকি সব শেষ করে দিয়েছে, কোনো প্রমাণ রাখেনি স্যার। তাই নাকি? স্যার কি শেষ করেছো তুমি? ডাস্টবিনের সব খাবার খেয়ে শেষ করে ফেলেছি। চল তুই খাবো, চল। কাকে নিয়ে এসেছো তুমি? এটা তোমার দলের লোক। তাড়াতাড়ি করে যেখান থেকে উঠিয়ে নিয়ে এসেছো সেখানে রেখে এসো ওটাকে, যাও। গাধা, সব কটা একটা গাধা। এক কাজ করো, এই লাশের ছবি তোলো সবাই মিলে। ছবি তুলে আশেপাশে সবাইকে দেখাও, দেখো কেউ একে চেনে কিনা, যাও। আরে অনুমতি নিয়ে আমরা শুরু করলাম রে, শুরু করলাম রে। ভাতের মধ্যে নুন পড়ছে, ভাত দুইয়া দে, ভাত দুইয়া দে। তরকারিতে ঝাল হয়েছে, পানি আইনা দে, পানি আইনা দে। পানির মধ্যে ময়লা পড়ছে, পানি দুইয়া দে, পানি দুইয়া দে। কি করছো তোমরা? দেখো তো, দেখো দেখো এই মানুষটাকে, সব মানুষটাকে চিনতে পারো কিনা? না একে চিনি না। তুমি গাঁজা খেয়ে রাজা হতে চাও, তবে গাঁজা হতাম না। কি বলে? এটা চিনিস? না, এটা আমি চিনি না। তুই একে চিনিস? তো সুমন, ওটা আমাদের বন্ধুও না। না না, সুমনকে আমরা চিনি না। স্যার কি হয়েছে বিবেক? স্যার এখানে 3 জন গাধা ছিল, ওদেরকে লাশের ছবিটা দেখালাম, ওরা বললো সুমনকে চেনে না। আচ্ছা সুমন? জি স্যার, ওরা তাই বলেছে, সুমনকে চেনে না। আরে গাধা, ওই 3টাই ওই লাশটাকে চেনে, ধরো ওদের তাড়াতাড়ি। ওকে তোরা কি হয়েছিস বল? বল সব কিছু বল, ওকে তোরা কি হয়েছিস? আমি কিছু জানি না। বল তাড়াতাড়ি বল। আমাদের বন্ধু ছিল স্যার, আমরা একসাথে ওকে নিয়ে আমরা গাঁজা খেতাম স্যার, কিন্তু জানি না স্যার ওকে এমনি ভালো হয়ে গেল স্যার।
না শুনে আমাদের ঘর থেকে বের করে দিয়েছে। তারা আমরা তিনজনের ষড়যন্ত্র করে তারা ওখানে পানিতে গিয়ে মেরে ফেলেছি। ছেলেটা ভালো হতে চাইলে আর তোরা ওকে মেরে দিলি? এদের মতো কিছু সব বন্ধু বান্ধবের জন্য আজকাল যুব সমাজের এই অবস্থা। মানুষ ভালো হতে চাইলেও তাদের জন্য ভালো হতে পারছে না। এর জন্যই বলে সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস। চল এবার জেলে গিয়ে তোদেরকে আমি দেখাবো নরকবাস কাকে বলে।